আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানবো ইসলামে কেন গান বাজনা হারাম। চলুন আমার কথা না বাড়িয়ে ডক্টর জাকির নায়েকের কাছ থেকে শুনি। ধৈর্য সহকারে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এক অমুসলিম ভাই এখানে প্রশ্ন করেছেন, তার নাম পিটার। ডক্টর জাকির, গান বাদ্য কেন খারাপ তাকে আপনি ব্যাখ্যা করবেন? এক মুসলিম বন্ধু প্রশ্ন করলেন, গানবাদ্য কেন খারাপ? কোরআনে কোনো প্রত্যক্ষ নির্দেশ নেই যা গানবাদ্যকে খারাপ বলে। পরোক্ষভাবে নির্দেশ আছে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। তিনি গানবাদ্যের ব্যাপারে বলেছেন, বাদ্যযন্ত্র সম্পর্কে ব্যবহার করা যাবে না শুধু দফ ছাড়া, অন্যান্য যন্ত্রের অনুমোদন নাই। কারণ হচ্ছে, অধিকাংশ সময় যখন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তখন তা সাধারণত কোনো ব্যক্তিকে খ্যাতির আশায় আচ্ছন্ন করে। অধিকাংশ সময় যদি ভালো করে দেখেন, কোরআন মূলত গান কবিতার বিরুদ্ধে। একটা সূরা আছে শুআরা, যা কবিদের ব্যাপারে বলছে। গান বাদ্যে সাধারণত যা ঘটে থাকে, যদি আপনি এগুলো ভালো করে দেখেন, অধিকাংশ গানই বাস্তবতা থেকে দূরে। আর সঙ্গীতে মানুষ যখন প্রিয় ব্যক্তির প্রশংসা করে বা আবেগ প্রকাশ করে, যতই সে আবেগ দেখায় ততই বাস্তবতা থেকে দূরে সরে যায়। এ কারণে হিন্দি সিনেমার গানে দেখবেন নায়িকাকে নায়ক বলছে, चांद तोड़ के लेके आऊंगा, सितारे तोड़ के लेके आऊंगा। আমি তোমাকে চাঁদ এনে দেবো, আমি তোমাকে তারা এনে দেবো, যা সম্ভব নয়। একই অবস্থা ইংরেজি গানেও, পপ বা রক। অধিকাংশ গানেরই কোনো অর্থ নেই, অবশ্য কিছু গানের, সবগুলো না। এগুলো মানুষকে দূরে সরিয়ে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। দেখা যায় মানুষ বন্ধুদের সাথে যায়, কাপড় চোপড় খুলে ফেলে, ভিন্ন আবেগে আচ্ছন্ন হয়ে পড়ে। অধিকাংশ সময় গান বাদ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন, দফ ছাড়া অন্য বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, কারণ এগুলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না এনে বরং দূরে সরিয়ে নেয়।